এখন বাজে সকাল 6টা। আজকের দিনটা মেঘলা আকাশ, কুয়াশাময়। আমার দিনটা শুরু হয়েছে আজ এদেরকে নিয়ে। এদের খাবার দিয়ে নিচে যাব। কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম এদের দুষ্টু মিষ্টি খেলা দেখার জন্য। মেঘলা আকাশ, শীতটা খুব জাঁকিয়ে পড়েছে, তাই ব্রাশ হাতে নিয়ে চললাম বাগানের দিকে। গাছ ভর্তি ফুল ফুটেছে। এখানে রয়েছে বেগুন গাছ, আবার ধনেপাতাও চাষ হয়েছে। আরও রয়েছে নানা ধরনের ফুলের গাছ। টবের মধ্যে রয়েছে পুদিনা পাতা, একটা আনারস গাছও হয়েছে, তবে সেটা হবে বলে মনে হয় না। বাগানের এক কোণায় রয়েছে একটা লেবু গাছ, সারা বছরই মোটামুটি লেবু হয়। ওপরে জানালা খুলে যেটা দেখাচ্ছিলাম যে দৃশ্যটা, এটাই হচ্ছে পিছনের দৃশ্য। আর গাছে পেঁপে তো রয়েইছে। বাড়ির একেবারে পিছনের দিকটাতে রয়েছে একটা শ্মশান। এখানে মৃতদেহ দাহ করা হয়। কাল রাত্রে বাসনগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে। টিফিন করার পর কিছু ফল কেটে নিয়ে বসেছি। চলুন, এটা খাওয়া দাওয়ার পর রান্নার পালা। সকালে বেগুন গাছ দেখিয়েছিলাম না, ওখান থেকে একটা বেগুন তুলে নেব সবজিতে দেওয়ার জন্য। আজ নিরামিষ রান্না হচ্ছে বাড়িতে। চলুন, কি কি রান্না হচ্ছে আপনাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। বেগুনটা বেশ সুন্দর হয়েছে, তাই না? এখানে পাঁচমিশালি একটা সবজি হবে, সিম, ওলকপি, বেগুন, মূলো এসব দিয়ে। হবে লাউ শাকের একটা পাতলা করে ঝোল, আর হবে আলু ভাজা। আজকের এই ছোট্ট মেনু। এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়। অনেকটা সময় মাঝখানে কেটে গেছে। সারাদিন রোদের দেখা নেই। ওয়েদারটাও খুব একটা ভালো না। বাজার থেকে নিয়ে এসেছিল এই পেস্ট্রি এবং ফ্রুট কেক, যেটা বিকেলে টিফিন করব। কার কার আমার মতো কেক খেতে পছন্দ, একবার কমেন্ট অবশ্যই করবেন। আবারও চলে আসলাম সন্ধেবেলা মাছেদের খাবার দিতে। সন্ধ্যের সময় লাইটটা আবার জ্বালিয়ে দিলাম, সারাদিন বন্ধ ছিল। আমি এসেছি দেখেই ওরা খাবার পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মনে হচ্ছে। কত তৃপ্তি ভরে খাবারগুলো খাচ্ছে। চলুন, এবার সন্ধে দেওয়ার পালা। ওরা খাবার খেতে থাক, চলুন দেখিয়ে আসি আমাদের ঠাকুর ঘর। এটা মায়ের পছন্দের জায়গা। সে তার নিজের মনের মতো করে এখানে সাজিয়ে রেখেছে তার আরাধ্য দেবতাদেরকে। আজ আমরা যাব মেলাতে। আমাদের বাড়ির পাশেই মেলা বসেছে। আজ একটু মেলায় ঘুরে আসতে খুব ইচ্ছে হলো। এখন এই সন্ধ্যেতেই খুব কুয়াশা নেমেছে। রাস্তাঘাটে লোকজনের ভিড় প্রচুর। গাড়িটা একটু দূরেই রেখে দিয়ে যাচ্ছি। মেলার কাছে খুবই ভিড়। মেলার এই দোকানটা দেখে আর চোখ সরাতে পারলাম না। ভিডিও না করে থাকতেই পারলাম না। এত সুন্দর লাগছিল, চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে। আর এত ফুলের মধ্যে যে ফুলটা সব থেকে বেশি নজর কেড়েছে, এটা। শীত পড়েছে, এবার চারিদিকে শুধু মেলা আর উৎসব, আর বিভিন্ন দোকান, জিনিসপত্র চারিদিকে ভরপুর। মেয়েদের তো ইমোশনাল জিনিস হচ্ছে কানের ফুল, যেগুলো থেকে একদণ্ড চোখ ফিরিয়ে থাকা যায় না।
আর বাচ্চারা তো খেলনার দোকান দেখলেই দাঁড়িয়ে যায়। মেলাতে ভিড় দেখুন, এত শীতের মধ্যেও লোক কিন্তু ভরে ভরে এসেছে। আর সবচেয়ে বাচ্চাদের পছন্দের জায়গা তো এগুলো। ছোটবেলায় কত চড়েছি আমরাও, দেখলেই স্মৃতিগুলো মনে পড়ে। চলুন এবার বাড়ি ফেরার পালা। অনেকক্ষণ মেলাতে ছিলাম, অনেক কিছু জিনিস কেনাকাটাও করেছি, কখনো সুযোগ হলে দেখাবো। যাওয়ার পথে এই লাইটগুলো কুয়াশাতে আচ্ছন্ন হয়ে আছে। রাস্তায় ভিড় মোটামুটি অনেকটাই কমে গেছে, কিন্তু এত বেশি কুয়াশা যে পথের লাইটগুলো স্পষ্টভাবে দেখাই যাচ্ছিল না। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।